আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স ৩য় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি অর্থাৎ অন্তরক জ্যামিতির যে বইটা আছে এটার হচ্ছে চ্যাপ্টার ২ অর্থাৎ হচ্ছে স্পেসে বক্ররেখাসমূহ এই অধ্যায়ের একটি এক্সাম্পল সমাধান করাবো। তো আমার হচ্ছে তিতাস সিরিজের বই। তো আপনাদের যদি অন্য সিরিজের বই হয়ে থাকে তাহলে কিন্তু মিলিয়ে নেবেন। ঠিক আছে? তো আমার তিতাস সিরিজের বইয়ের এখানে হচ্ছে ২৮ নাম্বার এক্সাম্পল, আবার অনেকের হচ্ছে ২৪ নাম্বার এক্সাম্পলেও কিন্তু এই ম্যাথটা আছে। তো আপনারা কি করবেন, এটা কি মিলিয়ে নেবেন। তো এখানে ২৮ নাম্বার এক্সাম্পলে কি বলছে দেখেন, আর ভেক্টর ইকুয়াল টু এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ বক্ররেখার ইউ বিন্দুতে টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর কাপ্পা টাউ নির্ণয় করো। অথবা এটা হচ্ছে, অথবা এভাবে আসতে পারে ম্যাথটা যে এক্স ভেক্টর ইকুয়াল টু এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ রেখার উপর ইউ বিন্দুর টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর কাপ্পা টাউ এর মান নির্ণয় করো। তো আপনারা কি করবেন, এই ম্যাথটা হচ্ছে কি আপনাদের বইয়ের সাথে হচ্ছে কি মিলিয়ে নেবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে খাতায় হচ্ছে ম্যাথটা তুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর ভেক্টর ইকুয়াল টু একটা হচ্ছে দেওয়া আছে, এই মানটা এই বক্ররেখার ইউ বিন্দুতে টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর কাপ্পা টাউ নির্ণয় করতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, প্রদত্ত বক্ররেখার সমীকরণ, প্রদত্ত বক্ররেখার সমীকরণ, প্রদত্ত বক্ররেখার সমীকরণ এখানে কি দেওয়া আছে, আর ভেক্টর ইকুয়াল টু এটা আমি তুলে নিচ্ছি এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ, এটা কিন্তু আমি হচ্ছে তুলে নিলাম। ঠিক আছে? তো নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের মান কিন্তু বের করতে বলছে হচ্ছে টি ভেক্টরের মান এন ভেক্টরের মান বি ভেক্টরের মান কাপ্পা আর হচ্ছে টাউয়ের মান। ঠিক আছে? তো আমাদের হচ্ছে এই অঙ্কটা করতে কোন কোন সূত্র লাগবে সেটা কিন্তু আমি হচ্ছে খাতায় লিখে নিয়েছি। এই যে টি ভেক্টর সমান হচ্ছে কি লেখা যায় এটা আমি লিখে নিয়েছি, বি ভেক্টর সমান কি লেখা যায়, কাপ্পা সমান কি লেখা যায়, এন ভেক্টর সমান কি লেখা যায়, টাউ সমান কি লেখা যায়, এগুলো কিন্তু আমি সূত্রগুলো হচ্ছে লিখে নিয়েছি। তো আমাদের মূল প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে টি ভেক্টরের মান কি বের করা। তো টি ভেক্টরের জন্য আমরা সূত্র জানি কিন্তু হচ্ছে এইটা। তাহলে আমরা জানি হচ্ছে টি ভেক্টর সমান, এটা আগে হচ্ছে আমি লিখে নেব। আর হচ্ছে এই সূত্রগুলো কিন্তু আমি হচ্ছে যে বেসিক ক্লাস নিয়েছি সেখানে কিন্তু আমি এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের বলেওছি যে এই সূত্রগুলো কিন্তু আপনাদের হচ্ছে লাগবে, আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন। তো এখনও যদি মুখস্থ করে না রাখেন তাহলে কিন্তু মুখস্থ করে নেবেন। ঠিক আছে? তো আমি লিখতেছি যে আমরা জানি আমরা জানি যে টি ভেক্টর ইকুয়াল টু আর ডট ভেক্টর ডিভাইডেড কত মডুলাস আর ডট ভেক্টর। এটা কিন্তু টি ভেক্টর সমান আমরা হচ্ছে সূত্রটা জানি। এখন টি ভেক্টরের মান আমাদের বের করতে হবে। তো বের করতে গেলে এখানে আমাদের হচ্ছে আর ডট ভেক্টরের মান লাগবে, আর হচ্ছে কি মডুলাস আর ডট ভেক্টরে কিন্তু মান লাগবে। তাহলে এই দুইটা কিন্তু আমরা হচ্ছে জানি না এই দুইটার মান কোথায় আছে, তাহলে এই দুইটার মান কি আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে বের করতে হলে কোথায় থেকে বের করব, এই যে এখান থেকে বের করব। তাহলে আর ভেক্টর সমান আমরা জানি এই মানটা। তাহলে আর ডট ভেক্টর সমান কি জানবো, আর ডট ভেক্টর অর্থ হচ্ছে আর কে হচ্ছে কি ইয়ের সাপেক্ষে কি একবার হচ্ছে কি অন্তরীকরণ, আমরা কিন্তু বেসিক ক্লাসে শিখেছি। তাহলে এখানে কি এর সাপেক্ষে কি এগুলোকে একবার হচ্ছে অন্তরীকরণ করলে কি আর ডট ভেক্টরের মান পাবো। আবার যদি আর ডট ভেক্টর ডাবল ডট দেওয়া থাকে তাহলে কিন্তু আর ভেক্টরকে দুইবার অন্তরীকরণ করে কিন্তু এই মানটা বের করতে হবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই আর ভেক্টরকে অন্তরীকরণ করে কি আর ডট ভেক্টর পাচ্ছি, আর ভেক্টরকে অন্তরীকরণ করে আর ডট ভেক্টরের মান কিন্তু পাবো। তাহলে এটাকে আমরা হচ্ছে কি অন্তরীকরণ করব, করার ফলে কী হবে দেখেন, এখানে হচ্ছে কজ ইউকে যদি হচ্ছে অন্তরীকরণ করি মাইনাস সাইন এ হয়। তাহলে মাইনাস আগে লিখলাম, আর এটা কি ধ্রুবক এ কিন্তু এই থাকবে। তাহলে মাইনাস কজ ইউ এর অন্তরীকরণ কি মাইনাস সাইন ইউ এটা কিন্তু লিখলাম। আর এ যে হচ্ছে ধ্রুবক ছিল ধ্রুবকই থাকলো, এরপর হচ্ছে কমা দিলাম, এরপর হচ্ছে এ ধ্রুবকই থাকবে, এরপর হচ্ছে সাইন ইউ এর অন্তরীকরণ কি কজ ইউ, এগুলো বেসিক কিন্তু আমরা সবাই জানি। এরপর হচ্ছে বি ইউ যে আছে, বি হচ্ছে কি ধ্রুবক, আর ইউ এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু ওয়ান হয়। তাহলে ওয়ান এখানে কি লেখার প্রয়োজন নাই, সেজন্য আমি কি ওয়ানটা হচ্ছে লিখলাম না। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে কি টি ভেক্টরের মান বের করার জন্য আর ডট ভেক্টরের মান কিন্তু পেয়ে গেছি, এই যে এখানে কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের দরকার মডুলাস আর ডট ভেক্টরের মান। ঠিক আছে? তাহলে মডুলাস আর ডট ভেক্টরের মান কীভাবে পাবো, এখানে আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মান পাইছি। তাহলে
আর ডট ভেক্টরের মানটা পাইছি। এখন এটার সাথে যদি মডুলাসের মানটা বের করতে চাই তাহলে কি হবে, আমি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি। এখানে যদি এখানে থাকে হচ্ছে আম, এরপর হচ্ছে কমা দিয়ে যদি থাকে হচ্ছে কি কলা, আমি এর আগে উদাহরণটা বুঝাইছি খুব সহজে বোঝানোর জন্য। তাহলে আম আর কলা আছে, এখানে কমা দেয়, তাহলে এর সাথে যদি আমরা হচ্ছে মডুলাস দিয়ে দিই তাহলে কি হবে, মডুলাস দেওয়ার ফলে এখানে কি এটা ভেঙে হবে কি ওপরে কি রুট ওভার আসবে, আর হচ্ছে আমের ওপরে হচ্ছে কি স্কোয়ার আসবে, এরপর যোগ, এখানে কমা ছিল এখানে কি যোগ হবে, যোগ কলার ওপরে কি স্কোয়ার। তাহলে এখানে পরিবর্তন কয়টা হলো, উপরে কি রুট ওভার আসবে আর এগুলোর উপরে কি স্কোয়ার হবে আর কি যোগ হবে। তাহলে এখানে দেখেন এখানে কমাতে কিন্তু এই মানগুলো আছে। তাহলে যখন আমরা মডুলাসটা করে দিচ্ছি তখন কি উপরে একটা হচ্ছে কি রুট ওভার আসবে, আসার ফলে এখানে কি আসার পরে এখানে কি এগুলোর উপর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এর উপর স্কোয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস কি উঠে গেল। এরপর হচ্ছে সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার ইউ। এরপর এখানে কমা ছিল, এখানে কি ওই যে আমি যে বুঝালাম, তাহলে কি আমার কলা দিয়ে এখানে কি যোগ হবে, তারপরে এখানে কি স্কোয়ার হবে, স্কোয়ার কজ স্কোয়ার ইউ। এরপর যোগ হবে কি বির উপরে কি স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমরা পাইলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কি করব, এগুলোকে কি রুট ওভার আমি রেখে দিলাম। এখন দেখেন এখানেও কি এ স্কোয়ার আছে, এখানেও কি স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার কিন্তু আমরা কমন নিতে পারি। নেওয়ার পর এখানে কি থাকলো সাইন স্কোয়ার ইউ, আর এখানে কি কস স্কোয়ার ইউ, তাহলে সাইন স্কোয়ার ইউ প্লাস হচ্ছে কি কস স্কোয়ার ইউ। এরপর হচ্ছে কি এখানে কি প্লাস বি স্কোয়ার আমি দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে রুট ওভার দিলাম, দিয়ে এখানে কি এ স্কোয়ার লিখলাম। আমরা কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা সমান কিন্তু আমরা জানি হচ্ছে কি 1 হয়, ঠিক আছে, এটাতে সমান কিন্তু হচ্ছে 1 হয়। তাহলে ইন্টু এখানে কি 1 লিখে দেব, তাহলে সাইন স্কোয়ার ইউ কস স্কোয়ার ইউ সমান কিন্তু 1, তাহলে এখানে আমরা 1 লিখে দেবো, প্লাস হচ্ছে এখানে কি বি স্কোয়ার লিখে দেব। এরপর আমরা হচ্ছে রুট ওভার দিলাম, দিয়ে হচ্ছে কি এখানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার কিন্তু হচ্ছে কি আমরা হচ্ছে রেখে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কাজটা কি হবে, দেখেন এখানে টি ভেক্টর ইকুয়াল টু কোন সূত্রে পাইছিলাম, আর ডট ভেক্টর ডিভাইডেড মডুলাস আর ডট ভেক্টর। তাহলে এই দুইটা মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু টি ভেক্টরের মানটা পাবো। তাহলে দেখেন এখানে হচ্ছে আর ডট ভেক্টরের মানটা আমরা পেয়ে গেছি, এবং মডুলাস আর ডট ভেক্টরের মানও কিন্তু আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি, এই যে এখানে। তাহলে এখন কিন্তু আমরা টির মান কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন লিখতেছি যে এখন টি ভেক্টর ইকুয়াল টু এখানে আর ডট ভেক্টর সমান আমরা কি পাইছি, মাইনাস এ সাইন ইউ এ কস ইউ বি। এটা কিন্তু আমরা হচ্ছে আগে লিখে নেই যে মাইনাস এ সাইন ইউ, এরপর কমা এ কস ইউ, এরপর হচ্ছে কি বি। এটা কিন্তু আমরা হচ্ছে কি আর ডট ভেক্টর সমান পাইছি, এই যে আর ডট ভেক্টর সমান কিন্তু এখানে পাইছি। এরপর নিচে হচ্ছে কি মডুলাস, এই যে নিচে হচ্ছে কি মডুলাস আর ডট ভেক্টর। তাহলে মডুলাস আর ডট ভেক্টরের মান কিন্তু আমরা পাইছি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু লিখে দিলাম, মডুলাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু লিখে দিলাম। এখন কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই যে কমাতে আছে মাইনাস এ সাইন ইউ, এ সাইনের নিচেও কিন্তু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ কজ ইউর নিচেও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, বির নিচেও কিন্তু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এগুলো কি আমরা হচ্ছে ভেঙে লিখে দেবো। দেখেন আমি হচ্ছে লিখতেছি যে মাইনাস এ সাইন ইউ ডিভাইড হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর কমা এ কস ইউ ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে কি কমাতে আছে কি বি, এর নিচে কি আছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এটা কিন্তু আমরা নির্ণয় করলাম। তাহলে আমাদের টির যে মানটা এটা কিন্তু নির্ণয় আমাদের হয়ে গেল। তাহলে আমাদের টির মান কিন্তু এটা কিন্তু নির্ণয় করা হয়ে গেল, টি ভেক্টরের মান। আমাদের কিন্তু দেখেন প্রথমে হচ্ছে কি টি ভেক্টরের মানটা নির্ণয় করতে বলছিল, আমরা কিন্তু টি ভেক্টরের মানটা কিন্তু নির্ণয় করে ফেলছি অলরেডি। এখন আমরা কি পরবর্তীতে চলে যাব, এখন আমরা কি হচ্ছে বি ভেক্টরের মানটা নির্ণয় করব, ঠিক আছে।
বি ভেক্টরের মানটা নির্ণয় করলে কি এগুলো এন ভেক্টর তারপর কাপ্পা এগুলো মান নির্ণয় করা কিন্তু হচ্ছে সহজ হয়ে যাবে। সেজন্য আমরা আগে হচ্ছে বি ভেক্টরের মানটা নির্ণয় করব। তো চলুন আমরা হচ্ছে এখন বি ভেক্টরের মানটা নির্ণয় করি। তো এখন দেখেন আমরা হচ্ছে বি ভেক্টরের মানটা বের করব। তো বি ভেক্টরের মানটা হচ্ছে বের করতে গেলে আমরা হচ্ছে সূত্র জানি যে বি ভেক্টর ইকুয়াল টু আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর ডিভাইডেড মডুলাস আর ডট ভেক্টর ক্রস গুণন কি আর ডাবল ডট ভেক্টর। ঠিক আছে, তো এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে কি এখন হচ্ছে বি ভেক্টরের মানটা বের করব। তাহলে আমি লিখে নিচ্ছি, দেখেন যে আমরা জানি কি জানি যে বি ভেক্টর ইকুয়াল টু, এখানে আমরা কি পাইলাম যে হচ্ছে আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর ডিভাইডেড এখানে কি মডুলাস আর ডট ভেক্টর ক্রস গুণন কি আর ডাবল ডট ভেক্টর মডুলাস কি ক্লোজ করে দিলাম। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা হচ্ছে বি ভেক্টর সমান হচ্ছে কি জানি। তাহলে এখন আমাদের বি ভেক্টরের মানটা বের করতে গেলে আমাদের হচ্ছে আর ভেক্টরের আর ডট ভেক্টরের মান লাগবে, আর ডাবল ডট ভেক্টরের মান লাগবে, তারপর কি এগুলো হচ্ছে ক্রস গুণন করতে হবে, করার পর তারপরে এগুলো কি মডুলাস করতে হবে, তারপর কিন্তু আমরা বি ভেক্টরের মানটা বের করতে পারবো। তাহলে এর আগের পেজে আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মান কিন্তু পেয়েছি হচ্ছে কি মাইনাস এ সাইন ইউ। আপনারা দেখে নেবেন যে আর ডট ভেক্টরের মানটা পেয়েছি এটা যে এ কজ ইউ, এরপর হচ্ছে কি বি পাইছি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা আগে কিন্তু পাইছি আর ডট ভেক্টরের মান। এখন এই আর ডট ভেক্টরের মান যে পাইলাম আমরা, অর্থাৎ আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করে আর ডট ভেক্টরের মান পাইছি, এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আর ডাবল ডট ভেক্টরের মান কিন্তু পাবো। তাহলে অন্তরীকরণ দেখেন এখানে মাইনাস এ আছে, মাইনাস এ বসাই দিলাম, সাইন ইউকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী হবে কজ ইউ, এরপর হচ্ছে এ ধ্রুবক লাগলাম, এরপর কজ ইউকে যদি অন্তরীকরণ করি তাহলে কী হবে মাইনাস সাইন ইউ, এটা কিন্তু লিখলাম, আর এ ধ্রুবক ধ্রুবকই থাকলো। এখন বি কে বি যে আছে এটা হচ্ছে কি ধ্রুবক, তাহলে ধ্রুবককে যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু এখানে কি জিরো হয়ে যাবে, তাহলে জিরো কিন্তু আমি লিখলাম। তো এখন আমাদের হচ্ছে বের করতে হবে আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টরের মান। তাহলে আমরা এই দুইটাই কিন্তু পাইছি, এখন এই দুইটার শুধু হচ্ছে কি ক্রস গুণন কিন্তু আমরা হচ্ছে করে দিব। তাহলে দেখেন আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর, তাহলে ইকুয়াল টু কী হবে আর ডট ভেক্টরের মান এখানে আমরা কত পাইছি, এই যে এটা পাইছি, এটা আমি লিখে নিচ্ছি মাইনাস এ সাইন ইউ, এরপর হচ্ছে এ কজ ইউ, এ কস ইউ, এরপর হচ্ছে কি বি, এরপর আমরা হচ্ছে ক্রস গুণন দিব। এই যে ক্রস গুণন এটা আমি বোঝানোর সাথে এই যে এই লাইনটা এখানে যে আর ডাবল ডট ভেক্টরের মানটা বসবে এই ক্রস গুণনের এখানে, তো এটা আমি হচ্ছে বোঝানোর জন্য নিচে লিখতেছি, তাহলে বুঝতে কি আপনাদের সুবিধা হবে। তাহলে দেখেন এখানে ক্রস গুণন কিন্তু এটার সাথে নিচে কিন্তু এটা ক্রস গুণন, তাহলে এটা লিখতেছি মাইনাস এ কস ইউ, এই যে কমা হচ্ছে মাইনাস এ সাইন ইউ, এরপর হচ্ছে কি জিরো। তাহলে এটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ক্রস গুণন হিসেবে কিন্তু নিচে লিখলাম, তাহলে কি বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন এখানে ক্রস গুণনটা কীভাবে করব, প্রথমে হচ্ছে এই লাইনটা বাদ যাবে, প্রথম লাইনটা কি বাদ যাবে, যাওয়ার পর এই দুইটা গুণ হবে, এরপর কি এই দুইটা গুণ হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এই লাইনটা হচ্ছে বাদ দিলাম, ভালো করে বোঝেন, এই লাইনটা বাদ দিলাম, দেওয়ার পর এখানে এই যে এ কজ এর সাথে জিরো যদি গুণ দেয় এই যে আর আই কিন্তু গুণ হবে, যদি গুণ দেয় তাহলে কিন্তু জিরোর সাথে যে কোনো কিছু গুণ দিলে কি জিরোই হয়ে যায়। ঠিক আছে, এরপর সূত্রের হচ্ছে একটা মাইনাস, মাইনাস বসলাম, এরপর হচ্ছে এই দুইটা গুণ হবে, তাহলে এ সাইন এর সাথে বি যদি গুণ দেই আর সামনে আছে কি একটা মাইনাস, এই মাইনাস আর হচ্ছে সূত্রের মাইনাস কি প্লাস হয়ে গেল, এরপর হচ্ছে এই দুইটা গুণ দিলে এ বি সাইন ইউ হচ্ছে, এ বি সাইন ইউ পাচ্ছি। এরপর আমরা দেখেন এই দুইটা বাদ দেব, অর্থাৎ মাঝখানের হচ্ছে লাইনটা বাদ দেব, দেওয়ার পরে এদিক থেকে গুণ করব, করার ফলে দেখেন মাইনাস এ বি কজ ইউ হচ্ছে, তাহলে মাইনাস এ বি কজ ইউ কিন্তু লিখলাম, লেখার পর এখন এইদিকে গুণ দেব। ঠিক আছে, এইদিকে জিরোর সাথে যদি এটা পুরোটাই গুণ দেয় তাহলে কিন্তু জিরো হয়ে যাবে, তাহলে জিরো হয়ে গেল, তাহলে কি মাইনাস সূত্রের মাইনাস, এরপর কি জিরো হয়ে গেল, কারণ এটার সাথে এটা হচ্ছে আড়াআড়ি গুণ দিয়েছে। এরপর আমরা করব কি
এই বি আর হচ্ছে 0, এই লাইনটা হচ্ছে বাদ দেবো, দেওয়ার পরে এইদিকে গুণ করব, এইদিকে আগে করব, তারপরে এদিকে। তাহলে এইদিকে যদি গুণ করি মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ এ স্কোয়ার আর সাইন সাইন কি সাইন স্কোয়ার ইউ, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ। এরপর হচ্ছে সূত্রের একটা কি বসবে, মাইনাস বসবে। তাহলে সূত্রের একটা মাইনাস আর এখানে একটা হচ্ছে মাইনাস আছে, তাহলে কি দুইটা মিলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে এখন হচ্ছে এই যে আর আর কি এই দুইটা গুণ হবে, যেহেতু আমরা এই দুইটা বাদ দিয়েছি তাহলে এই দুইটা গুণ। তাহলে এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ, তাহলে এটা আমি নিচে লিখতেছি যেহেতু জায়গা নাই, এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ। তাহলে এটা কিন্তু বুঝলেন আপনারা, ঠিক আছে। প্রথমে আমরা হচ্ছে এ লাইন বাদ দিয়ে এইদিকে গুণ করছি, এরপর দ্বিতীয় লাইন বাদ দিয়ে হচ্ছে এইদিকে গুণ করছি, এরপর হচ্ছে তৃতীয় লাইনটা বাদ দিয়ে এইদিকে গুণ করছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা হচ্ছে ভালোভাবে লিখে জিরোগুলো কি উঠায় দেয়, এ বি সাইন ইউ, এরপর হচ্ছে মাইনাস মাইনাস এ বি কজ ইউ, এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে কি স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, এরপর হচ্ছে প্লাস স্কোয়ার কজ স্কোয়ার ইউ, ঠিক আছে। এটা কিন্তু আসলাম। এখন আমরা কি করব, এটা এইভাবেই রেখে দিই, এ বি সাইন ইউ, এরপর মাইনাস এ বি কজ ইউ এভাবেই রেখে দিলাম। এরপর দেখেন এই পাশেও কিন্তু স্কোয়ার আছে, এই পাশেও কিন্তু স্কোয়ার আছে, তাহলে দুইটা থেকে আমরা কি স্কোয়ার হচ্ছে কমন নেব। নেওয়ার ফলে এখানে কি থাকলো, নেওয়ার ফলে এখানে হচ্ছে থাকলো হচ্ছে কি সাইন স্কোয়ার ইউ, এরপর হচ্ছে প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার ইউ। তাহলে এ স্কোয়ার কমন নেওয়ার ফলে এখানে কি সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ কিন্তু থাকলো। এরপর এ বি সাইন ইউ কমা মাইনাস এ বি কজ ইউ, এরপর এখানে এ স্কোয়ার, এখানে দেখেন সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ, অর্থাৎ হচ্ছে এটা সমান কিন্তু হচ্ছে 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1। তাহলে এখানে সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ সমান কিন্তু 1 হবে, তাহলে 1 এখানে গুণ হিসেবে হবে এ স্কোয়ারের সাথে, কিন্তু এটা আমি লিখলাম না, কারণ এ স্কোয়ারের সাথে 1 যদি গুণ দেই তাহলে কিন্তু হচ্ছে এ স্কোয়ারই থাকতেছে, তাহলে এটা এইটুকু কিন্তু এভাবেই লিখবো আমি। তাহলে এখানে আমরা কিসের মানটা পাইলাম, এখানে কিন্তু আমরা হচ্ছে আর ডট ভেক্টর ক্রস গুণন কি আর ডাবল ডট ভেক্টরের মানটা কিন্তু পাইলাম। এই যে আমাদের সূত্রেতে যে ছিল বি ভেক্টর সমান আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর, এইটুকুর মানটা কিন্তু পাইলাম। এখন আমরা এই মানটা যে পাইলাম, এই যে এইটুকু এটা, তাহলে এটার সাথে মডুলাস করে দিব, তাহলে কিন্তু এই নিচের মানটা পেয়ে যাব। তাহলে এই মানের সাথে কি আমরা হচ্ছে মডুলাসটা করে দেব। তাহলে কি দেখেন আমি করে দিচ্ছি, যে এখন আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর, এখানে কি মডুলাস করে দিলাম। তাহলে মডুলাস করে দেওয়ার ফলে এখানে আমরা আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টরের মান শুধু আমরা পাইছিলাম কত, এইটা এখনই কিন্তু পাইলাম, এই যে এখানে এইটা। এখন এটার সাথে মডুলাস করে দেওয়া মানে এগুলোর প্রত্যেকটার ওপরে কি স্কোয়ার হয়ে যাবে, আর হচ্ছে কি এগুলো কি যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে একবারে করে দিচ্ছি, এখানে উপরে কি স্কোয়ার দিলাম, সরি রুট দিলাম, আর এগুলো কি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি লিখতেছি এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, সাইন স্কোয়ার ইউ, এরপর হচ্ছে মাইনাসটা কি উঠে যাবে স্কোয়ারের ফলে, এরপর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এরপর কি কজ এ স্কোয়ার ইউ, এরপর হচ্ছে প্লাস এ স্কোয়ার আছে, এটার উপর যদি স্কোয়ার মানে স্কোয়ার করি তাহলে কিন্তু এ টু দি পাওয়ার 4 হচ্ছে, তাহলে আমি এ টু দি পাওয়ার 4 কিন্তু একবার লিখলাম। এগুলো খুব ইজি বিষয়, আমি লিখলাম, ঠিক আছে। তো লেখার পরে এখন আমি হচ্ছে কি করব, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে কি স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে দুইটা থেকে স্কোয়ার বি স্কোয়ার কি আমরা কমন নিতে পারি না, অবশ্যই নিতে পারি। তাহলে স্কোয়ার বি স্কোয়ার আমরা কমন নিলাম, নিলে এখানে সাইন স্কোয়ার ইউ প্লাস হচ্ছে কজ স্কোয়ার ইউ থাকতেছে, তাহলে সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ থাকলো, আর এ পাশে কি প্লাস এ টু দি পাওয়ার 4 কিন্তু থাকবে, ঠিক আছে। তাহলে এখন কি করব, রুট ওভার দিলাম, দেওয়ার পর এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম, আর এখানে সাইন স্কোয়ার ইউ প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার ইউ সমান কিন্তু হচ্ছে 1, তাহলে 1 এটার সাথে গুণ হলে কি 1ই হয়, এই জন্য কিন্তু আমি আর 1 লিখলাম না।
এরপর প্লাস এ টু দি পাওয়ার হচ্ছে 4, এ টু দি পাওয়ার 4 কিন্তু লিখলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি, যেহেতু এখানে হচ্ছে জায়গা নেই। তাহলে আমি আগের লাইনটা এখানে আবারও লিখতেছি। দেখেন যে এই পাশে কী ছিল, রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। তাহলে আমি কিন্তু আগের লাইনটা হচ্ছে কি, আগের লাইনটাই কিন্তু হচ্ছে এখানে লিখলাম। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখান থেকে আমি হচ্ছে কি করব, দেখেন এখানেও আছে এ স্কোয়ার, এর ভিতরে কিন্তু স্কোয়ার আছে। তাহলে এখান থেকে কি আমরা স্কোয়ার কমন নেব, নেওয়ার ফলে এখানে থাকতেছে বি স্কোয়ার, এখানে থাকতেছে স্কোয়ার। তাহলে এটাকে আমরা সাজায় লিখি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই স্কোয়ারের রুট যদি এখানে কেটে যায় তাহলে এই কি বাইরে আসলো, এরপর এখানে ভিতরে থাকলো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে এখানে কার মানটা পাইলাম, এখানে আমরা হচ্ছে আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর এরপর কি মডুলাস, এই মানটা কিন্তু আমরা হচ্ছে এখানে কিন্তু পাইলাম। ঠিক আছে, তো আমাদের হচ্ছে সূত্রতে যে বলা ছিল বি ভেক্টর সমান কি বলা ছিল, এখানে বি ভেক্টর সমান বলা ছিল হচ্ছে এখানে দেখেন যে আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর ডিভাইডেড হচ্ছে কত, মডুলাস আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর। তাহলে এখানে আমরা হচ্ছে এই যে শুরু হচ্ছে কি আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডট ভেক্টরের মান কিন্তু পাইছি হচ্ছে কোনটা, এই যে এখানে কিন্তু এটা পাইছি। ঠিক আছে, আর হচ্ছে ক্রস গুণন এই যে মডুলাস দিয়ে এখানে কি আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর মডুলাসের মান কিন্তু পাইছি হচ্ছে কি এই যে এখানে এ রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে এই মানটা শুধু আমরা হচ্ছে কি বসাই দেব। তাহলে উপরে আমরা কি পাইছি, উপরে আমরা পাইছি হচ্ছে এ বি সাইন ইউ, এরপর হচ্ছে কমা মাইনাস এ বি কজ ইউ, এরপর হচ্ছে কি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে আমরা হচ্ছে আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর এরপর কি মডুলাসের মান কি পাইছি আমরা এ রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা এখন কি করব, এখানে কমা আছে তার মানে প্রত্যেকটার নিচে কিন্তু এটা ভাগ হিসেবে আছে। তাহলে এটা কি আমরা হচ্ছে শুধু আলাদা করে দিব। তাহলে এখানে এ বি সাইন ইউ ডিভাইডেড এ রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর কমা দিলাম, দেওয়ার পর হচ্ছে মাইনাস এ বি কজ ইউ ডিভাইডেড কি এ রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে কমা দেব, দিয়ে হচ্ছে স্কোয়ার নিচে হচ্ছে কত এ রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে প্রত্যেকটার নিচে কিন্তু আমরা হচ্ছে কি ভাগ করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন এর সাথে এ কিন্তু কেটে যায়, তাহলে নিচে এ থাকতেছে না, উপরে এ থাকতেছে না। তাহলে কি থাকছে বি সাইন ইউ, এরপর হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর কমা দিলাম, দেওয়ার পরে এখানে এ আর এ উপরের আর নিচের কিন্তু চলে যায়। তাহলে এখানে মাইনাস বি কজ ইউ রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এরপর হচ্ছে কমা দিলাম, দেওয়ার পরে এখানে এ একটা চলে যাবে, এখানে একটা চলে যাবে। তাহলে স্কোয়ার মধ্যে থেকে এ যদি চলে যায় তাহলে শুধু এ থাকবে। এরপর হচ্ছে নিচে থাকবে কি এ তো চলেই গেল, এখানে রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যে আমরা পাইলাম এটা কিসের মান পাইলাম, এটা কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি বি ভেক্টরের মান কিন্তু পাইলাম। ঠিক আছে, এটা কিন্তু আমরা পাইছি হচ্ছে কি বি ভেক্টরের মান, এটুকুই। এখন আমরা কি নির্ণয় করব, এখন আমরা কিন্তু হচ্ছে কাপ্পার মানটা নির্ণয় করব। তাহলে দেখেন আমরা হচ্ছে এখন কাপ্পার মানটা কিভাবে বের করব। আমরা কাপ্পার সমান কিন্তু এখানে জানি যে হচ্ছে কি এই যে সূত্রটা জানি, অর্থাৎ কাপ্পা সমান আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর এরপর কি মডুলাস, এরপর ডিভাইডেড আর ডট ভেক্টর মডুলাস তার উপর কি কিউ। তাহলে এই মানটা আমরা আগে লিখে নেব যে আমরা জানি কাপ্পা সমান কি আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর এরপর কি মডুলাস ডিভাইডেড হচ্ছে কত মডুলাস আর ডট ভেক্টর এরপর কি কিউব। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আমরা হচ্ছে জানি কাপ্পা সমান। তাহলে কি করব এখন আমরা
এই যে মডুলাস আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর, এটার মান কিন্তু আমরা হচ্ছে কি এর আগে কিন্তু বের করেছি। এই যে এখানে যখন বির মানটা বের করলাম সেখানে কিন্তু মডুলাস আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর, এটার মান কিন্তু আমরা পাইছি এ রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই মানটাই কি আমরা হচ্ছে কি বসায় দেব। তাহলে এখানে আমি লিখতেছি উপরে যে হচ্ছে এইটুকুর মান হচ্ছে কি এ রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কি আছে, নিচে আছে মডুলাস আর ডট ভেক্টর এর উপর কি কিউ। তাহলে আমরা যখন হচ্ছে প্রথম টির মানটা নির্ণয় করি, এখানে দেখেন এখানে আমরা প্রথম হচ্ছে টির মানটা যখন নির্ণয় করি তখন কিন্তু মডুলাস আর ডট ভেক্টরের মান কিন্তু বের করেছিলাম। তাহলে মডুলাস আর ডট ভেক্টরের মান বের করেছিলাম কত, রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। আর এখানে কি এই মডুলাস আর ডট ভেক্টরের মান কি স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা বসাই দেবো। তাহলে মডুলাস আর ডট ভেক্টরের মান কি রুট ওভার স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এটা কিন্তু আমরা বসাই দেবো। আর এর উপরে যেহেতু হচ্ছে কিউব আছে তাহলে এর উপরে কি আমরা হচ্ছে কি কিউবটা লিখে দেব। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখেন রুট ওভার কি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার আছে হচ্ছে কি একটা, আর এখানে আছে হচ্ছে তিনটা। তাহলে এটা যদি কেটে যায় তাহলে এখানে উপরে থাকবে কি শুধু এ, আর এখানে কি থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার এর উপর কি হোল স্কোয়ার। তাহলে এই তিনটা ছিল, এখান থেকে একটা কি এটার সাথে কি উপরে নিচে কি কেটে গেল, আর এখানে তিনটা ছিল এটার সাথে কেটে কি দুইটা হয়ে গেল, এই জন্য কি স্কোয়ার দিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে উপরের এটা কি এ থাকবে, এখন এই যে স্কোয়ার আর রুট কিন্তু হচ্ছে কেটে যাবে, কেটে যাওয়ার ফলে এখানে হচ্ছে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এটা যে আমরা বের করলাম এটাই কিন্তু হচ্ছে কাপ্পার মান। তো কাপ্পার মানটা আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু বের করতে পারলাম এবং খুব শর্টকাটে, কারণ হচ্ছে এই যে মানগুলো এই মানগুলো কিন্তু আমাদের আগেই নির্ণয় করা ছিল, সেজন্য কিন্তু আমাদের কাপ্পার মানটা কি বের করা হচ্ছে সহজ হয়ে গেল। তাহলে এই পেজে যেহেতু জায়গা নেই আমি পরবর্তী পেজে হচ্ছে কি এন ভেক্টরের মানটা নির্ণয় করব। তাহলে এই পর্যন্ত আমরা হচ্ছে কি টি ভেক্টর বি ভেক্টর আর হচ্ছে কি কাপ্পার মানটা বের করব। এখন আমাদের বাকি আছে হচ্ছে এন ভেক্টর আর হচ্ছে কি টাও এর মানটা বের করা কি বাকি আছে। ঠিক আছে, তাহলে এই দুইটার মানকে আমরা এখন হচ্ছে কি বের করব। তো চলুন এন ভেক্টরের মান এখন বের করি। তো দেখেন এন ভেক্টর সমান যে সূত্রটা এটা কিন্তু আমরা লিখে নিয়েছি। তো এখানে আমরা যে সূত্রটা লিখছিলাম এখানে দেখেন একটা মজার বিষয় আছে। তো এন ভেক্টর সমান এখানে আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর ডিভাইডেড মডুলাস আর ডট ভেক্টর ক্রস গুণন কি আর ডাবল ডট ভেক্টর, ক্রস গুণন কি আর ডট ভেক্টর ডিভাইডেড কি মডুলাস আর ডট ভেক্টর কিন্তু আছে। ঠিক আছে, তো এইটুকু সমান আমরা কিন্তু এখানে দেখেন পড়ছি হচ্ছে বি, এই যে এইটুকু এইটুকু আর এইটুকু সমান কিন্তু হচ্ছে বি, আর হচ্ছে এইটুকু সমান এটা সমান কিন্তু আমরা হচ্ছে টি ভেক্টরের মান কিন্তু বের করছি। ঠিক আছে, এই যে এখানে টি ভেক্টরের মান কিন্তু বের করছি। তাহলে এইটুকু সমান হচ্ছে যদি বি ভেক্টর হয়, এইটুকু সমান যদি টি ভেক্টর হয় তাহলে কিন্তু আমাদের বি ভেক্টর ক্রস গুণন কি টি ভেক্টরের মান নির্ণয় করলেই কিন্তু আমাদের হচ্ছে এন ভেক্টরের মান হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এন ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ক্রস গুণন কি টি ভেক্টর। ঠিক আছে, তাহলে এর আগে যেহেতু আমরা হচ্ছে বি ভেক্টর আর টি ভেক্টরের মান নির্ণয় করেছি তাহলে কি এখানে হচ্ছে কি বি ভেক্টরের মানটা বসাই দিব, ক্রস গুণন কি টি ভেক্টরের মানটা বসাই দিব, দেওয়ার পরে কি আমরা ক্রস গুণন করে দেব, দিলেই কিন্তু আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে এন ভেক্টরের মানটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে বি ভেক্টরের মানটা কি ছিল আমি হচ্ছে এখানে লিখি এইটুকু সমান ধরলাম কি বি ভেক্টর আর এইটুকু সমান কি টি ভেক্টর, আমি বোঝার জন্য লিখলাম এখানে। তাহলে বি ভেক্টরের মানটা আমি বসাই দিচ্ছি, কি পাইছিলাম যে বি সাইন ইউ বাই হচ্ছে কত রুট ওভার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস বি কজ ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এরপর হচ্ছে কি পাইছিলাম এ বা ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এই মানটা কিন্তু পাইছিলাম হচ্ছে বি ভেক্টর সমান, অর্থাৎ হচ্ছে এইটুকু সমান। তাহলে এটার সাথে কি ক্রস গুণ দিলাম, দিয়ে কি টি ভেক্টরের মানটা বসাই দিলে কিন্তু এই মানটায় বসানো কিন্তু একই কথা হবে। ঠিক আছে, তাহলে টি ভেক্টরের মানটা আমি হচ্ছে নিচে বসাচ্ছি, কারণ হচ্ছে আমাদের ক্রস গুণন করতে কি সুবিধা হবে। তাহলে টি ভেক্টরের মানটা আমি নিচে বসাই মাইনাস এ সাইন ইউ বাই হচ্ছে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এরপর কমা
এ কজ ইউ রুট ওভার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এরপর হচ্ছে কমা বি ডিভাইডেড রুট ওভার কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটুকু পাইছিলাম সমান কি বি ভেক্টরের মান, বি ভেক্টর সমান কি কিন্তু এইটুকু, আর টি ভেক্টরের মান কিন্তু নিচে লিখলাম ক্রস গুণন দিয়ে। তাহলে এইটুকুর মান হচ্ছে কি টি ভেক্টর, অর্থাৎ হচ্ছে এইটুকু। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে ক্রস গুণন করব। তাহলে ক্রস গুণন করার নিয়মটা কি? ক্রস গুণন করার নিয়ম হচ্ছে এখানে এই লাইন আর এই লাইন বাদ যাবে, প্রথম লাইন আর প্রথম লাইন কি বাদ যাবে। তাহলে প্রথমে এই আড়াআড়ি গুণ হবে এই দুইটা, এরপর কি এই দুইটা কি আড়াআড়ি গুণ হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ক্রস গুণনটা হয়। তা এর আগে আমি দেখাইছিলাম, তো করতে করতে কিন্তু বুঝে যাবেন যে কীভাবে ক্রস গুণনটা করতেছি। তাহলে এই লাইন কিন্তু বাদ, এই লাইন বাদ যাওয়ার ফলে তাহলে এখানে এই দুইটা গুণ করব। তাহলে সামনে মাইনাস আছে, মাইনাস দিব আগে, দেওয়ার পর এখানে কি বি আর হচ্ছে বি যদি গুণ করি তাহলে কি হচ্ছে বি স্কোয়ার, আর এখানে কজ ইউ আছে তাহলে এখানে কজ ইউ কিন্তু আমি লিখলাম। এরপর ডিভাইডেড এখানে কি আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দুইটা গুণ করলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, কারণ হচ্ছে দুইটা রুট টু যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে কিন্তু একটা টু পাই। তাহলে তেমনিভাবে এরকম করেই কিন্তু এখানে কিন্তু গুণ হয়ে দেখেন দুইটা করলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার কিন্তু পাচ্ছি। এরপর হচ্ছে কি সূত্রের একটা মাইনাস দিব, দিয়ে হচ্ছে এই দুইটা গুণ করব। এই দুইটা গুণ করলে এ আর এ গুণ করলে কি স্কোয়ার, এরপর কজ ইউ ডিভাইডেড কি এই যে দুইটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ করলে কি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার হচ্ছে যাচ্ছে, শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমরা কমা দিলাম, দেওয়ার পর মাঝখানের লাইনটা কি বাদ যাবে। ঠিক আছে, মাঝখানের লাইনটা বাদ যাওয়ার পরে কি হবে এই দুইটা গুণ হবে, এই নিচের থেকে কি উপরে আগে কি ক্রস গুণন হবে, তারপরে কি এই দুইটা গুণ হবে। তাহলে এই দুইটা যদি গুণ হয় তাহলে সামনে পড়তেছে কি মাইনাস, মাইনাসটা দিয়ে নিলাম। এরপর এ আর এ গুণ করলে কি হচ্ছে স্কোয়ার সাইন ইউ। এরপর নিচে কি পাচ্ছি এই দুইটা করে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, যেটা আমি এর আগে কি বুঝাইলাম। এরপর হচ্ছে কি সূত্রের একটা কি মাইনাস হবে। ঠিক আছে, সূত্রের একটা মাইনাস হওয়ার পরে এখানে কি দেখেন যে বি আর হচ্ছে বি আছে, যেহেতু মাঝখানে লাইনটা বাদ গেছে এখানে কি বি আর বি গুণ করলে কি বি স্কোয়ার। এরপর কি এখানে কি আছে সাইন ইউ, তাহলে সাইন ইউ। এরপর নিচে কি আছে এই দুইটা গুণ করে কি হবে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, যেটা আমি এর আগে বুঝলাম। এরপর হচ্ছে কমা দেব, কমা দিয়ে এখন কি করব এই লাইনটা বাদ, শেষের লাইনটা বাদ, বাদ দেওয়ার ফলে কি এই দুইটা গুণ হবে, তারপর কি এই দুইটা গুণ হবে। তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে এ বি কজ ইউ সাইন ইউ পাচ্ছি। তাহলে এখানে এ বি কজ ইউ সাইন ইউ পাচ্ছি, আর নিচে পাচ্ছি হচ্ছে এই যে হচ্ছে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে এই দুইটা গুণ হবে, তার আগে সূত্রের একটা মাইনাস দেব, আর এখানে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে গেল, আর সূত্রের মাইনাস এখানে কি মাইনাসই থাকলো। তাহলে এ আর হচ্ছে বি যদি গুণ দেয় তাহলে কি এ বি, এরপর হচ্ছে কি কজ ইউ সাইন ইউ, কজ ইউ সাইন ইউ, চাইলে সাইন ইউ কজ ইউ আগে পরে লিখতে পারেন, সমস্যা নাই। এরপর নিচে কি এই দুইটা গুণ করে কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার নিলাম। ঠিক আছে, তো এখন আমাদের কাজটা কি হবে, এখন আমাদের কাজ হবে এখানে যে আমরা কি এখান থেকে কি মাইনাস হচ্ছে কি কমন নিয়ে নিব। ঠিক আছে, তাহলে মাইনাস যদি আমরা হচ্ছে কি কমন নেই তাহলে এখানে এই দুইটা হচ্ছে কি লসাগু করে দিব। তাহলে দুইটা যদি লসাগু করে দিই দেখেন এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে লসাগু করে দিলে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আমরা লসাগুর নিয়ম সবাই জানি, আর এখানে মাইনাস নিছি কমন, আর উপরে কি থাকতেছে তাহলে এটা দ্বারা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে লসাগু পাইলাম এটা দ্বারা এটাকে কি ভাগ হবে, ভাগ হওয়ার ফলে কি ওয়ান হলো, ওয়ানের সাথে উপরে গুণ দিলে কি এটাই হয়। আমরা কিন্তু লসাগুর নিয়ম সবাই জানি। তো এখানে কি হচ্ছে বি স্কোয়ার কজ ইউ, এরপর হচ্ছে এখানে প্লাস হবে কারণ মাইনাস যেহেতু কমন নিয়েছি সেক্ষেত্রে কি প্লাস হবে। এরপর এখানে কি পাচ্ছি এ স্কোয়ার কজ ইউ, এরপর কমা, কমা দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে কি লসাগু করব, লসাগু করে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু করে কী পাবো একটা স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার।
তাহলে এখানে কি লসাগুর নিয়ম জানেন আপনারা, যে এ স্কোয়ার সাইন ইউ, এ স্কোয়ার সাইন ইউ, এরপর এখানে মাইনাস কি চলে যাবে, কারণ সামনে কি আমরা মাইনাস কমন নিছি, ঠিক আছে, আর এখানেও কি মাইনাস চলে যাবে, তাহলে কি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার সাইন ইউ, তাহলে বি স্কোয়ার সাইন ইউ, ঠিক আছে। এরপর দেখেন এই যে এ বি কজ ইউ সাইন ইউ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও কিন্তু এ বি কজ ইউ সাইন ইউ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি দুইটা মানে হচ্ছে সমান, দুইটা মানে যদি সমান হয় তাহলে এটার থেকে এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে কি থাকবে, এখানে কি জিরো থাকবে, তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে কি জিরো লিখলাম, লেখার পর কি ব্র্যাকেটটা আমরা হচ্ছে কি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কাজটা কি হবে, এখানে দেখেন যেখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এরপর এখানেও কজিউ আছে এখানেও কজিউ আছে, ঠিক আছে। তাহলে কজিউ কিন্তু আমরা হচ্ছে কি কমন নিতে পারি, তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে কজিউটা হচ্ছে কি কমন নিলাম, নেওয়ার ফলে এখানে কি থাকলো বি স্কোয়ার, আর এখানে কি প্লাস হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা হচ্ছে সাজিয়ে লিখতেছি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার সাজিয়ে লিখলাম, এরপর নিচে কি থাকলো, নিচে থাকলো এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, ঠিক আছে। এরপর কমা, এখানেও সাইন ইউ আছে এখানেও সাইন ইউ আছে, তাহলে সাইন ইউ কি আমরা কমন নিতে পারি, অবশ্যই সাইন ইউ কমন নিলাম, তাহলে এখানে কমন নিলে কি থাকতেছে, এখানে থাকতেছে স্কোয়ার প্লাস এখানে থাকতেছে কি বি স্কোয়ার, এরপর নিচে কি থাকতেছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে কি থাকবে, জিরো আছে জিরোই কি আমরা হচ্ছে বসায় দিব, ঠিক আছে। তো আমার কলমের কালি শেষ, আমি অন্য একটা কলম নিচ্ছি, ওয়েট। তো এখানে কি আমরা হচ্ছে জিরো নিয়ে জিরো আছে জিরোই বসলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে দুইটা কিন্তু কেটে যায়, এই পাশেও কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, দুইটা কিন্তু কেটে গেল, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে মাইনাস কজ ইউ আছে কজ ইউ লিখলাম, কজ ইউ কমা হচ্ছে কি থাকলো সাইন ইউ, এরপর কি থাকলো এখানে জিরো থাকলো, ঠিক আছে। তাহলে এখন মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস দ্বারা প্রত্যেকটা গুণ করে দিব, তাহলে গুণ করে দিলে কি হচ্ছে মাইনাস কজ ইউ কমা মাইনাস সাইন ইউ, এরপর কি জিরো, তাহলে এই মানটা যে পাইলাম এটা কিন্তু আমাদের হচ্ছে এন ভেক্টরের মানটা কিন্তু পেয়ে গেলাম, এই যে এন ভেক্টর সমান যে সূত্রটা লিখছিলাম, এখানে বির মান আর হচ্ছে কি টি, বি ভেক্টরের মান আর হচ্ছে কি টি ভেক্টরের মান হচ্ছে কি ক্রস গুণন করে আমরা যে মানটা পাইলাম সেটাই কিন্তু হচ্ছে এই মানটা, অর্থাৎ এন ভেক্টরের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে এখান থেকে আমরা কিন্তু একটা সূত্র শিখলাম, এটা টপিকের বাইরে চলে যাচ্ছে আমি, দেখেন যে এন ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ক্রস গুণন কি টি ভেক্টর, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে শর্টকাট একটা কিন্তু সূত্র এখান থেকে কি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের হচ্ছে মান বের করার বাকি থাকলো কি, শুধু হচ্ছে টাওয়ের মানটা বের করা বাকি থাকলো, তো এখন আমরা হচ্ছে টাওয়ের মানটা কি বের করব। এখন দেখেন আমরা হচ্ছে টাওয়ের মানটা বের করব, তো টাওয়ের মান বের করতে গেলে যে সূত্রটা আমি প্রথমেই লিখে নিয়েছিলাম, তো এই সূত্রটা কিন্তু আমি হচ্ছে খাতায় হচ্ছে কি লিখে নিয়েছি অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন টাও ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট আর ডট ভেক্টর আর ডাবল ডট ভেক্টর আর ট্রিপল ডট ভেক্টর, ঠিক আছে। আর এখানে কি নিচে আছে কি আর ডট ভেক্টর ক্রস গুণ আর ডাবল ডট ভেক্টর মডুলাস আছে, তার উপরে কি স্কোয়ার আছে। তো আমাদের হচ্ছে এর আগে আমরা আর ডট ভেক্টরের মান কিন্তু বের করেছি, আর ডাবল ডট ভেক্টরের মান বের করেছি, কিন্তু আর ট্রিপল ডট ভেক্টরের মান কিন্তু আমরা হচ্ছে বের করে নিই। তাহলে আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মান আগে কী পেয়েছি, এর আগে আমরা দেখেছি যে সেটা হচ্ছে মাইনাস এ সাইন ইউ, এরপর হচ্ছে এ কজ ইউ, এরপর হচ্ছে কি বি, এরপর আর ডাবল ডট ভেক্টরের মান আমরা এর আগে পেয়েছি কি মাইনাস এ কজ ইউ, এরপর হচ্ছে কি মাইনাস এ সাইন ইউ, এরপর কি জিরো, এটা পেয়েছি। এখন আমাদের হচ্ছে আর ট্রিপল ডট ভেক্টরের মান কিন্তু লাগবে, ঠিক আছে। তো আমরা জানি যে আর আর ভেক্টরকে আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করে আর ডট ভেক্টরের মানটা পাইছি, আবার আর ডট ভেক্টরকে আবার হচ্ছে অন্তরীকরণ করে আর ডাবল ডট ভেক্টরের মান পাইছি। এখন যদি আর ডাবল ডট ভেক্টরের যে মান আছে এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আর ট্রিপল ডট ভেক্টরের মান কিন্তু পাবো, তাহলে এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে, তাহলে কিন্তু এই মানটা পেয়ে যাব, অর্থাৎ আর ট্রিপল ডট ভেক্টরের মান কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তো চলুন আমরা হচ্ছে কি অন্তরীকরণটা করি, তাহলে এখানে মাইনাস এ আছে মাইনাস এটা লিখলাম, এরপর ইউর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কজ ইউকে অন্তরীকরণ করলে কি হচ্ছে মাইনাস সাইন ইউ, তাহলে এটা কি আমি ইন্টু অবস্থায় রাখলাম, এরপর হচ্ছে কি কমা,
কমা দেওয়ার পরে এখানে কি মাইনাস এ, এখানে কি ধ্রুবকটা রেখে দিলাম। এখানে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ, সাইন ইউকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে কজ ইউ। ঠিক আছে, এরপর যদি আমরা হচ্ছে কি জিরোকে যেহেতু হচ্ছে জিরো আছে এখানে কি জিরোই হয়ে যাবে। তাহলে কি হলো, আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মান পাইলাম, আর ডাবল ডট ভেক্টরের মান তো আগেই পাইছি এই দুইটা। এখন কি আর ট্রিপল ডট ভেক্টরের মানটা কি পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এর মান, এর উপরের মানটা নির্ণয় করব। ঠিক আছে, করার ফলে কি তারপর কি আমরা এর মানটা কি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখেন আবার থার্ড ব্র্যাকেট আর ডট ভেক্টর, আর ডাবল ডট ভেক্টর, এরপর কি আর ট্রিপল ডট ভেক্টর। তাহলে কি এটা কি সমতলীয় অবস্থায় কিন্তু আছে। তাহলে সমতলীয় অবস্থায় থাকলে কি হয়, আমাদের নির্ণায়ক আকারে কি আমাদের কি সমাধান করতে হয়। তাহলে প্রথমে আমরা হচ্ছে কি আর ডট ভেক্টরের মানটা এখানে উপরে লিখে নেব। তাহলে মাইনাস এ সাইন ইউ, এরপর হচ্ছে কি এ কজ ইউ, এ কজ ইউ, এরপর কি বি, তাহলে বিটা এখানে লিখলাম। এরপর হচ্ছে আমাদের হচ্ছে আর ডাবল ডট ভেক্টরের মানটা নিচে বসাবো। তাহলে এই মানটা অর্থাৎ আর ডাবল ডট ভেক্টরের মানটা কি আমরা হচ্ছে নিচে বসাচ্ছি। তাহলে মাইনাস এ কজ ইউ, এরপর হচ্ছে কি মাইনাস এ সাইন ইউ, মাইনাস এ সাইন ইউ, এরপর কি আছে হচ্ছে কি জিরো, তাহলে জিরো কি আমরা এখানে বসালাম। এরপর নিচে আমাদের কি আর কি ট্রিপল ডট ভেক্টরের মানটা কি বসাতে হবে। তাহলে আর ট্রিপল ডট ভেক্টরের মান এখানে পাইছি আমরা এটা, তাহলে এটা আমরা বসাচ্ছি মাইনাস এ। দেখেন এখানে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে দেখেন মাইনাস আর মাইনাস কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস যদি হয় তাহলে কিন্তু এ সাইন ইউ হচ্ছে। ঠিক আছে, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি মাইনাস এ কস ইউ, আর এখানে কি জিরো। তার মানে এটা করে কিন্তু আর ট্রিপল ভেক্টরের মান কিন্তু হচ্ছে আর ট্রিপল ডট ভেক্টরের মান কিন্তু আমরা এটা পাইলাম। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেল এখানে, তাহলে এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এ সাইন ইউ, এরপর হচ্ছে মাইনাস এ কজ ইউ, এ কজ ইউ, এরপর কি জিরো। ঠিক আছে, এখন আমরা কি এটা হচ্ছে সমাধান করব। এটার সমাধান আমাদের কীভাবে করতে হয় দেখেন। আমাদের প্রথমে হচ্ছে প্রথম সারি, এই যে প্রথম হচ্ছে সারি, এই প্রথম কলামটা কি বাদ যাবে, যাওয়ার পরে এই দুইটা হচ্ছে গুণ হবে। এরপর কি আর গুণ করব এই দুইটা, তারপর কি এই দুইটা। এরপর হচ্ছে দ্বিতীয় যে কলাম আছে আর হচ্ছে কি এই কলাম বাদ যাবে, এইটাও বাদ যাবে। তারপর কি এই দুইটা গুণ হবে, তারপর কি এইটা বাদ যাবে, এইটা বাদ যাওয়ার পরে এই দুইটা গুণ হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এই সারি এই কলাম বাদ দিচ্ছি, ঠিক আছে, তখন আমাদের কি হবে, এই সারি এই কলামটা কিন্তু আমরা হচ্ছে কি বাদ দিচ্ছি। দেওয়ার পর কি হবে, দেওয়ার পর এই দুইটা যদি গুণ করি তাহলে কিন্তু জিরোই হচ্ছে। জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো হচ্ছে, এখানেও যে কোনো কিছু গুণ করলে কি জিরোই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর যদি আমরা এই কলাম আর হচ্ছে এই সারিটা বাদ দিই তাহলে এই দুইটা হচ্ছে যদি গুণ করি, জিরোর সাথে যেটাই গুণ করি কিন্তু জিরো হচ্ছে। এর পাশেও কি যেটার সাথে গুণ করবো সেটাই কিন্তু জিরো হয়ে যাবে। তার মানে এই দুইটা লিখে কিন্তু আমাদের কোনো হচ্ছে কি লাভ নেই, কারণ হচ্ছে সব কিছু কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে আমাদের এখানে করতে হবে কি, যে এই সব কিছু যেহেতু জিরো, শুধু হচ্ছে বি নিব, বি নিলে কিন্তু মানটা থাকতেছে। তাহলে বি যদি এখানে নেই তাহলে দেখেন যে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের গুণ হবে। গুণ হয়ে মাইনাস মাইনাসে কি প্লাস, মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেল। এরপর হচ্ছে কি এ স্কোয়ার, এ গুণ করলে কি এ স্কোয়ার, এরপর কজ আর হচ্ছে কজ হচ্ছে কি কজ স্কোয়ার ইউ। ঠিক আছে, এরপর হচ্ছে কি সূত্রের একটা কি মাইনাস দেওয়ার পর এখানে হচ্ছে এই দুইটা গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে আছে, এখানে তো মাইনাস নাই, এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে এ আর এ গুণ করলে কি স্কোয়ার, এরপর সাইন আর হচ্ছে সাইন দুইটা আছে, তাহলে কি সাইন স্কোয়ার ইউ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখানে বি এরকমই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এই পাশেও এ স্কোয়ার আছে, এই পাশেও কি স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আমরা কমন নেব। নেওয়ার পর এখানে কি থাকবে কজ স্কোয়ার ইউ প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার ইউ। ঠিক আছে, তাহলে নিলাম, নেওয়ার পর এখানে দেখেন এখানে কি কজ স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ সমান আমরা কি জানি, এই পুরোটা সমান কিন্তু আমরা হচ্ছে 1 জানি। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে এ স্কোয়ার বি থাকতেছে, তাহলে আমরা এ স্কোয়ার বিটা কি লিখে দিলাম। ঠিক আছে, তো আমাদের যে সূত্রটা আছে, সূত্রটা টাউ ইকুয়াল টু, এখন আমরা মানটা নির্ণয় করতে পারবো।
আমরা কিন্তু এই উপরে যে অর্থাৎ হচ্ছে থার্ড ব্র্যাকেট আর ডট ভেক্টর আর ডাবল ডট ভেক্টর আর ট্রিপল ডট ভেক্টরের মান কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, পেয়ে গেলাম কি এ স্কোয়ার বি। আর এখানে কি উপরের মানটা কিন্তু এ স্কোয়ার বি আমরা পেয়ে গেছি। আর নিচে কি আছে মডুলাস আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর। এই মডুলাস আর ডট ভেক্টর ক্রস গুণন আর ডাবল ডট ভেক্টর এইটুকুর মান কিন্তু আমরা হচ্ছে এর আগেই কিন্তু পেয়ে গেছি। এর আগে কিন্তু আমরা পেয়ে গেছিলাম কি পেয়েছিলাম এ মানটা পেয়েছিলাম হচ্ছে এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এর উপর কি হোল স্কোয়ার হবে, কারণ এখানে কি হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এর উপর কি হোল স্কোয়ার হবে, তাহলে এইটুকু যে মান এটা কিন্তু আমরা এইটুকুর মান কিন্তু পাইছিলাম, এর উপর স্কোয়ার আছে সেজন্য কি আমরা স্কোয়ারটা হচ্ছে কি এখানে বসাই দেব। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে এইটুকু এইটার মান আগে লিখবো, অর্থাৎ হচ্ছে এইটার মান কিন্তু আমরা আগে লিখবো। এটার মান আমরা কত পাইছি, টাউ ইকুয়াল টু এখানে আমরা পাইছি কত এ স্কোয়ার বি। ঠিক আছে, এই যে আমরা হচ্ছে এটার মান কিন্তু লিখলাম এ স্কোয়ার হচ্ছে কি বি। ঠিক আছে, আর নিচে যেহেতু আছে হচ্ছে এইটা এইটুকুর মান আমরা কি পাইছিলাম যে এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তাহলে আমরা এ রুট ওভার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর উপর যেহেতু স্কোয়ার আছে এখানে সূত্রতে, এই যে সূত্রতে স্কোয়ার আছে, তাহলে কি এটাকে আমরা কি এখানে আমরা স্কোয়ার কি বসাই দেব। ঠিক আছে, স্কোয়ারটা বসানো দেওয়ার পর এখানে আমরা পরের লাইন করব এ স্কোয়ার বি, এখানে এভাবেই থাকবে। এরপর নিচে কি এর উপর স্কোয়ার আছে, তাহলে এর উপর স্কোয়ার হবে। ঠিক আছে, আর হচ্ছে কি এই যে স্কোয়ার আর হচ্ছে রুটটা কেটে যাবে, কেটে যাওয়ার ফলে নিচে কি থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে কি এ স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পর এখানে কি উপরে থাকলো হচ্ছে কি কত বি, আর নিচে থাকলো এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু টাউয়ের যে মানটা এটাও কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের কি কি মান নির্ণয় করতে বলছিল, আমাদের মান নির্ণয় করতে বলছিল হচ্ছে টি ভেক্টরের মান, এরপর কি বি ভেক্টরের মান, এরপর কি কাপ্পার মান, এরপর কি এন ভেক্টরের মান, এরপর কি টাউয়ের মান, এগুলো কিন্তু নির্ণয় করতে বলছিল। ঠিক আছে, আমরা কিন্তু একে একে কিন্তু সবগুলোর মান কিন্তু নির্ণয় করে ফেলেছি। তো আজকের ক্লাসটি এখানে শেষ, যদিও হচ্ছে সময়টা অনেক বেশি লেগেছে, তারপরে কিন্তু আমি হচ্ছে ডিটেলস করানোর চেষ্টা করেছি, কারণ হচ্ছে যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ম্যাথটা করে কিন্তু মজা পাবেন না। ঠিক আছে, তো বইয়ে যেরকম আছে আমি এভাবেই তুলে দিলাম, আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সেজন্য আমি চেষ্টা করেছি একদম ডিটেলসভাবে বোঝানোর জন্য। এরপরেও যদি কোথাও সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।